গৃহস্থালী এলপিজি গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে এবং বাণিজ্যিক গ্যাসের দাম ১১৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে ইচ্ছাকৃত একটা ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ একটা গ্যাসের সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাড়িতে রান্না বন্ধ হয়ে যাবার পরিস্থিতি, কারণ মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ কোথায় পাবে? তাদের কাছে ৫,০০০ টাকা ৬,০০০ টাকা করে চাওয়া হচ্ছে সিলিন্ডার পিছু। এক্ষেত্রে যখন মহিলারা আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, আমাদেরকে মহিলাদের মানে প্রতিবাদের মুখ রোধ করা হচ্ছে। আমার কাছে তথ্য সহ প্রমাণ আছে এবং যে বলেছেন তিনিও বিজেপির কর্মী, মালদা থেকে তিনি এসছিলেন কলকাতায়। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে দিদি আপনি গ্যাস পেয়েছেন? তখন তিনি বলছেন যে না, আমার কাছে না ৫,০০০ টাকা চাওয়া হয়েছে। তখন আমরা এটাই বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তো গ্যাস, কেন ৫,০০০ টাকা দিয়ে নেবেন? বলছে না, আগে প্রথমে ৫,০০০ টাকা দিতে হবে, তারপরে পরে কমে যাবে। তাহলে ভাবুন, মানুষের কাছে একটা ইচ্ছেকৃত একটা ব্ল্যাক মার্কেটের সৃষ্টি করা হচ্ছে। মোদির ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার থেকে মানে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না বান্না করা হচ্ছে, তখন কিন্তু গ্যাসের সংকট দেখা গেল না। মানুষকে, গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ যে কোনো মানে গ্যাসের ক্ষেত্রে, যেখানে গৃহস্থালী বলুন, ব্যবসায়িক যে গ্যাসগুলো, সেখানে তার ক্ষেত্রেই সেখানে সংকট দেখা যাচ্ছে। এটা তো ইচ্ছাকৃত সংকট, দাম বাড়িয়ে মানুষের সংকটের একটা পরিস্থিতি সৃষ্টি করছে। আর আমরা কি আবার পুরোনো যুগে ফিরে যাব, যেখানে উনুনের রান্না? কিন্তু উনুনের রান্নাতেও তো কেরোসিন লাগে, সেই কেরোসিনটা আমরা পাবো কি করে পর্যাপ্ত? দেশে তো যুদ্ধ লেগে গেছে, যেখানে দেখছেন যুদ্ধের পরিস্থিতি। তাহলে আমরা কি করব? নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষরা কোথায় যাবে? এখানে তো একটা চরম সংকটের সৃষ্টি হয়েছে। মানুষের রান্নাঘর এবার রান্না বান্না বন্ধ হয়ে যাবে, যেটা বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য, সাধারণ মানুষের কথা ভেবে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন, যারা গ্যাসের ডিস্ট্রিবিউটার্স আছেন, তাদের সাথে কথা বলে এই সংকটের পরিস্থিতি সৃষ্টি। আসল কথা কি বলুন তো, বিজেপিরা তো সারা বছর থাকে না মানুষের মাঠে ঘাটে। যখন ভোট আসে তখনই ভোট পাখি হয়ে ব্রিগেডে আসে। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন মোদি নিজে ব্রিগেডের সভাতে বক্তৃতা দিচ্ছেন, মানে প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ মোদির সভা থেকে হেসে হেসে বেরিয়ে যাচ্ছে, বলছে ইনার বক্তৃতা কি শুনবো, ইনি তো ভোটের সময় আসেন। তাহলে এটা তো মোদির পুরোপুরি ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো কথা আমরা সহ্য করব না। কারণ দিদি প্রতিটা দিন মানুষের সঙ্গে, প্রতিটা মুহূর্তে, বিপদে সুখে আনন্দে উৎসবে, সমস্ত দিন দিদি আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দিদি লড়াই করেন। তাই নাটকবাজিটা মোদি দেখাচ্ছেন। দিদি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়িয়ে এই সংকটের পরিস্থিতিগুলো যাতে সবকিছু ঠিক হয়, মানুষ যাতে পরিস্থিতি একদম সুস্থভাবে মানুষ যাতে বসবাস করতে পারে, মানুষের যাতে কোনো সংকট না হয় গ্যাসের ক্ষেত্রে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব দিন, আজকে একটা দিন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মানুষের সাথে রাস্তায় নেমে লড়াইটা করছেন। তাই নাটকবাজি, বিজেপির নাটকবাজি আমরা সহ্য করব না। মানুষ সব জানে যে কিছুতেই বিজেপি এই যতই চেষ্টা করুক বিজেপি আসবে না। কারণ মানুষ যেখানে দেখেছে মহিলারা সুরক্ষিত নয়, ব্রিগেডের মাঠেও মহিলাদেরকে ধরে পেটানো হয়েছে, সেটাও একদম কয়েকজন বিএলও যারা মারা গেছিলেন ক্ষতিপূরণ চাইতে মোদির কাছে গেছিলেন। মোদি যেদিন ব্রিগেড হয় সেদিন মন্ত্রী, আমি নিজে বিএলও, আমি নিজে মোদির সবাই গিয়ে মার খেয়েছি, আপনারা জানেন। সেটা আমি বলছি অন ক্যামেরা, আমি বলছি মন্ত্রী শশী পাজার বাড়িতে ব্রিগেড আক্রমণ হয়। আমরা 4জন মহিলা আমরা গেছিলাম মোদির ব্রিগেডে, যখন মোদির ভাষণ চলছে, মৃত বিএলওদের হয়ে ক্ষতিপূরণ চাইতে গেছিলাম। মোদি দেখা করা তো দূরের কথা, ওইখানে যেসব তার বিজেপির পোষা গুন্ডা দিয়ে আমাদেরকে মেরেছে, আমাদেরকে মেরে সভা থেকে বের করে দিয়েছে, আমার কাছে তার প্রমাণও রয়েছে। কাজেই নারী সুরক্ষার কথা মোদির মুখে মানায় না। তাই বারবার বলা হচ্ছে, যে বারবার বলছি যে মানুষরা, বাংলার মানুষরা একটু সচেতন হন, ভোট দেবার আগে বারবার চিন্তা করবেন। বিজেপি যদি একবার পশ্চিমবঙ্গে ঢোকে, নারী সুরক্ষা তো দূরের কথা, নারীরা দিনে দুপুরে বাড়ির মধ্যে ধর্ষিত হবে। কাজেই একদম মোদিকে মানে দেশ বাঁচাও বিজেপি হাটাও, এই কথাটা মনে রেখে কিন্তু একটাও ভোট মোদিকে দেয়া চলবে না, মোদি সরকারকে না। 26-এ আমাদের তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জি সরকার ব্যাপক হারে সিট পেয়ে আবার সরকার গঠন করবে। প্রচন্ড ভাবে এসআইআর এ
প্রচুর মানুষ, আমার নিজের বুথে 265 জন মানুষের আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক মানুষের নাম ডিলিট করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় ভোট দিয়ে আসছে, এই পশ্চিমবঙ্গে বসবাস করছে, তাদের নামগুলো হঠাৎ করে অবৈধ হয়ে গেল। এটা তো ইচ্ছাকৃতভাবে মোদী সরকার, এই বিজেপির দালাল জ্ঞানেশ কুমার ইচ্ছাকৃতভাবে এত মানুষের নাম বাদ দিয়েছে, যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। আবার দেখবেন ভোটের পর আবার পরিস্থিতি আবার সব ঠিক হবে, শুধু ভোটটা যাতে তৃণমূলকে না দেওয়া যায় সেই জন্য ইচ্ছে করে কিছু কিছু মানুষের নাম ধরে ধরে ডিলিট করা হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে সেটাও আমরা জানি না। তাহলে হঠাৎ করে বৈধ নাগরিক অবৈধ কি করে হলো, এটাও কিন্তু মোদী সরকারের কাছে আমাদের প্রশ্ন। তাহলে আপনিও অবৈধ, মোদী সরকারও অবৈধ, কিন্তু কারণ আন্ডার অ্যাডজুডিকেশনে যদি বৈধ নাগরিকরা থাকে, তাহলে মোদী সরকারও এবং মোদী নিজে প্রধানমন্ত্রীও আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে পড়ছে।